আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিটাভিয়ন ট্যাবলেট নিয়ে। এটা প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনারিক নেম ভিটামিন বি1 বি6 বি12। এটা পার পিস 12 টাকা করে, এক বক্সের দাম 600 টাকা করে। নির্দেশনা কি জন্য বিটাভিয়ন ট্যাবলেট খাওয়া হয়? এটি সাধারণত হাতে পায়ে জ্বালা পোড়া, মাজা ব্যথা, কামড়ানি, চিবানি, হাত পা ঝিমঝিম করা জন্য ডাক্তারগণ দিয়ে থাকে। এছাড়াও ভিটামিন বি1 বি6 বি12 ট্যাবলেটটি নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে। এছাড়াও এটি নিম্নলিখিত রোগের চিকিৎসার জন্য নির্দেশিত হয়: ডায়াবেটিস, অ্যালকোহলিক ও টক্সিনিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি, নিউরাইটিস, নিউরালজিয়া, সার্ভিক্যাল সিনড্রোম, কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি, লাভাঙ্গ, সায়াটিকা, মায়ালজিয়া, ইন্টারকোস্টাল নিউরালজিয়া, হার্পিস জোস্টার, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, মুখপেশি অবসাদ। উপাদান: প্রতিটি ট্যাবলেটে আছে ভিটামিন বি1 বি6 বি12। ফার্মাকোলজি: ভিটামিন বি1 শর্করা, ফ্যাটি অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তরিত করে, স্নায়ুর স্বাস্থ্য ও মন ভালো রাখে এবং হৃৎপিণ্ড শক্তিশালী করে। ভিটামিন বি6 লোহিত রক্তকণিকা, প্রোটিন, নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ, স্ট্রোক, অবসাদ ও অনিদ্রা দূর করতে সাহায্য করে। ভিটামিন বি12 কোষে প্রতিলিপি ও লোহিত রক্তকণিকা তৈরির জন্য দরকার, যা রক্তশূন্যতা, অবসাদ, স্নায়ু ব্যথা, অসারতা, রক্ত জমাট বাঁধা সমস্যা, হৃদরোগজনিত ঝুঁকি কমে। মাত্রা ও সেবনবিধি: দিনে 1 থেকে 3টি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্বপ্রতিক্রিয়া: সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায়। গর্ভাবস্থায় স্তন্যদানকালে মুখে খাওয়ার ট্যাবলেট অনুমোদিত, কিন্তু ইনজেকশনের ব্যবহার বেনজাইল অ্যালকোহলের উপস্থিতির কারণে অনুমোদিত নয়। সতর্কতা: স্পাইনাল কর্ডের ক্ষয় আছে এমন রোগীদের ক্ষেত্রে সাইনোকোবালামিন ব্যবহার করা উচিত নয়। সাইনোকোবালামিন উচ্চ প্লাজমা ঘনত্ব সংশ্লিষ্ট অপটিক নিউরোপ্যাথি চিকিৎসার জন্য ভিটামিন বি12 সাইনোকোবালামিন মূলকটি উপযোগী নয়। থেরাপিউটিক্যাল ক্লাস স্পেসিফিক কম্বাইন্ড ভিটামিন প্রিপারেশন সংরক্ষণ: শিশুদের নাগালের বাইরে, আলো থেকে দূরে, ঠান্ডা 25 ডিগ্রি তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না।